আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় আমি আপনাদের সামনে আজকে বলতে চাই, সেটি হলো দোয়া কবুলের শর্ত বলি। আমরা যে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করি, কয়েকটি শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি আমাদের ভিতরে না থাকে তাহলে কিন্তু আল্লাহ পাক দোয়া কবুল করবেন না, দোয়া আল্লাহ পাক ফেরত দিবেন, দোয়া কবুল হবে না। আর আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন? এই শর্তগুলোর প্রতি আমাদের তাগিদ নাই। তাহলে দোয়া কবুলের শর্ত বলি। দোয়া কবুলের শর্ত কয়টা? মোট 60টা। কয়টা? মোট 60টা। এই 60টি শর্ত যারা পূরণ করবে তাদের দোয়া নিশ্চিত আল্লাহ পাক কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে শুরুতে এবং শেষে হামদ ও দরুদ পাঠ করা। মানে শুরুতে আল্লাহর প্রশংসা এবং শেষে আল্লাহর প্রশংসা এবং দরুদ। শুরুতেও প্রশংসা দরুদ, শেষে প্রশংসা দরুদ। এই দিকটা আমাদের লক্ষ্য করতে হবে। আর 2 নম্বর হচ্ছে দোয়া আল্লাহর প্রতি খালেস আনুগত্য সহকারে হওয়া। মানে এমনভাবে আমাদেরকে আনুগত্য খালেস নিয়তে করতে হবে, অবশ্যই আল্লাহ পাক এই দোয়া কি করবেন? কবুল করবেন। 3 নম্বর হচ্ছে দোয়ায় কোনো পাপের কথা কিংবা আত্মীয়তা ছিন্ন করার কথা না থাকা। মানে যখন আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব, কোনো পাপের কথা কিংবা আত্মীয়তা ছিন্ন করার কথা না বলা, এগুলো কথা বলা যাবে না। আল্লাহ পাকের দরবারে আমাদের যাবতীয় গুনার কথাগুলো উপস্থাপন করতে হবে যে আল্লাহ আমার গুনাহ খাতা তুমি মাফ করো। আর 4 নম্বর হচ্ছে খাদ্য, পানীয়, পোশাক হালাল ও পবিত্র হওয়া। মানে যা আমরা খাই এটা হালাল হওয়া, আর পোশাক পবিত্র হওয়া। তাহলে আমাদের দোয়া কি হবে? কবুল হবে। আর 5 নম্বর হচ্ছে দোয়া কবুলের জন্য ব্যস্ত না হওয়া। মানে দোয়াটা কবুল কেন করতেছে না, এই ব্যতিব্যস্ত হওয়া যাবে না। অবশ্যই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আর 6 নম্বর হচ্ছে নিরাশ না হওয়া। মানে নিরাশ হওয়া যাবে না, আল্লাহ দোয়া কবুল করবেনই, এই বিশ্বাসটা আমাদের করতে হবে। দোয়া পরিত্যাগ না করা, মানে নিরাশ হওয়া যাবে না। হাত তুলে দোয়া করতেছি, করবই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। এই চিন্তা, এই নিয়ত, এই আশা আকাঙ্ক্ষা আমাদের অন্তরে থাকতে হবে। আর 7 নম্বর হচ্ছে উদাসীনভাবে দোয়া না করা এবং দোয়া কবুলের ব্যাপারে সর্বদা দৃঢ় আশাবাদী হওয়া। মানে এমনভাবে আমাদের আশা করতে হবে যে আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, বা এই আশা আমাদের করতে হবে যে আল্লাহ অবশ্যই আমার হাত ফেরত দেবেন না, আমার হাত আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। এই যে 60টি শর্তের কথা আমি বললাম, এই 60টি শর্ত যদি আমাদের পূরণ হয়, আমরা যদি এই 60টি শর্ত নিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করি, তাহলে অবশ্যই আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তাহলে অবশ্যই যে 60টি দোয়া কবুলের শর্ত বলি যে আমি বললাম, অবশ্যই আপনাদের কি মনে থাকবে না বলেন তো? অবশ্যই আপনাদের মনে থাকার তো কথা। 60টি আমি বললাম, এই 60টি অবশ্যই আপনারা মেনে চলবেন, অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তাহলে দোয়া কবুলের শর্ত আবার বলেন কয়টা? 60টা। এই 60টি আমরা যেন পূরণ করতে পারি, সেই কামনা আশা ব্যক্ত রেখে আমার আলোচনা আমি শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।